ওই খালি জিজ্ঞাসা করে হাঁটা ধরে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী সহ সারা দেশ জুড়ে পশুর হাটগুলো জমতে শুরু করেছে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে ব্যবসায়ী এবং ব্যাপারী যারা রয়েছেন তারা কিন্তু এই গাবতলী পশুর হাটে গরু নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু গতকাল থেকে যে হাটের বেচাকেনা সেটি মূলত জমতে শুরু করেছে। তবে বিগত বছরের তুলনায় বিক্রেতা এবং ব্যবসায়ী যারা রয়েছেন তারা কিন্তু কিছুটা হতাশা প্রকাশ করছেন। বেচাকেনা কিন্তু এখন পর্যন্ত সেভাবে তাদের প্রত্যাশিত অনুযায়ী শুরু করতে পারেনি বলে। ঈদের যে একটা কিনা বেচা, ওই কিনা বেচাটা এখন নাই। বেচাকেনার অবস্থা ভালো না দাদা, এখন সামনে দেখা যাবে বেচাকেনা কি হয়। এবার বেচা কিনা একদম নাই। বেচা কিনেই তো নাই, দেখেন সব দুগাই গরু। আমরা আসছি আজ 5 দিন। ওই খালি জিজ্ঞাসা করে হাঁটা ধরে। থেকে ঈদ যত ঘনিয়ে আসছে ততই হাটমুখী হচ্ছেন ক্রেতারাও। কেউ পরিবার পরিজন নিয়ে ঘুরে ঘুরে দেখছেন পছন্দের পশু, কেউ আবার করেছেন দরদাম আর যাচাই বাছাই। যদিও এখনই চূড়ান্ত সিদ্ধান্তে যেতে চান না অনেক ক্রেতা। তো চাচ্ছে 8.5 লাখ, মানে 8 লাখ হলে দিয়ে দিবে আর কি, ওর ভাষ্য মতো। কিন্তু এটা তো 6 অনেক, আলহামদুলিল্লাহ প্রাইস অনেক ভালো আমার হিসাবে, আমি মনে করি। ইন্ডিয়ান গরু তো, ইন্ডিয়ান বলদ তো, এই হিসাবে হচ্ছে দাম বেশি হয় না। 3 লাখ করলে আলহামদুলিল্লাহ। শুরু হয় নাই, পরিবেশ এখনো প্রায় 3-4 দিন বাকি। এখনো পরিবেশ যেটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আছে, হাঁটাচলা করা যায়।